আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা শুরু করলাম নদীর পাড় থেকেই আজকের ভিডিওটা। তো আপনারা হয়তো অনেকেই জানেন জাজিরা থানা মাঝিরঘাটে খুবই ভয়াবহ অবস্থা, নদীর অবস্থা খুবই খারাপ। এখানে প্রচণ্ড নদী ভাঙ্গন শুরু হয়েছে এবং কি সেই নদী ভাঙ্গনে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি অসহায় মানুষগুলো কিভাবে বসবাস করতেছে এবং কিভাবে কি করতেছে সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে থাকবে। তো দেখতেই পাচ্ছেন নদী ভাঙ্গনে মানুষ হঠাৎ করে যদি নদী ভাঙ্গে মাত্র 15 মিনিটে হচ্ছে নদী ভেঙে একবারে সব কিছু তছনছ করে ফেলছে। আর এখন নদী দেখেন বিশাল বড় নদী হয়ে গেছে। আগে কিন্তু নদী এত বড় দেখা যায় নাই, নদী ছোট ছিল। আর এখানে হাজার হাজার মানুষজন দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর এই দিক দিয়ে কিন্তু বস্তা ফালানো হইতেছে। তো আসলে এই নদী যখন ভাঙ্গা শুরু হয় বস্তা ফালালেও কিছু হয় না এবং কি বেড়িবাঁধ দিছে, সেই বেড়িবাঁধেও কিন্তু কোনো কিছু হয় নাইকা, বেড়িবাঁধেও কিন্তু রাখতে পারে নাইকা। তো নদী হচ্ছে এতটাই ভয়ঙ্কর এবং কি সেই নদী হচ্ছে আমাদের এই ভুল ছিল, কারণ আমরা ভালো মতো আমাদের এলাকায় বেড়িবাঁধ পাই নাই, সেই জন্য হয়তো আমাদের এখানে নদী ভাঙ্গন শুরু হয়েছে। দেখেন মানুষের ঘর বাড়ি গাছপালা কোনো কিছু আর বাকি নাই, সব কিছুই কিন্তু নদীতে ভেঙে নিয়ে গেছে। নদী ভেঙে একদম সব কিছু চুরমার করে ফেলছে। আর এদিকে কিন্তু বড় বড় বোট দিয়ে বস্তা ফালাইতেছে, জিও ব্যাগ ফালাইতেছে। তো আসলেই কোনো কিছুতেই নদী ভাঙ্গা থামতেছে না, জানি না কেন যে এমন হইতেছে। আর আমাদের ওই সাধারণ ভুল সেটা হচ্ছে বেড়িবাঁধ হওয়ার পর আমাদের এখানে হচ্ছে নদী থেকে ড্রেজার দিয়ে মাটি বিক্রি করা হয়েছে, সে কারণে নদী গভীর হয়ে গেছে, গভীর হয়ে এখন ভাঙতেছে। দেখেন যে এলাকা দিয়ে ভাঙতেছে এই নদীর মাঝখানে ছিল আমাদের রাস্তার, আমরা কিন্তু এই যে পদ্মা সেতু ব্রিজের কাছেই কিন্তু সেটা দেখতেই পাচ্ছেন। এখানে কত লোকজন দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। তো জানি না আল্লাহ পাক কখন যে রহমত করবে, মানুষ যে কত কষ্টে জীবনযাপন করতেছে। তো চলে আসছে এখানে জিওব্যাগ ফেলানোর জন্য, মানুষ দেখতেছে যে যেভাবে পারতেছে সে ওইভাবে সাহায্য করতেছে মানুষকে, ঘর বাড়ি ভেঙে নিয়ে যাইতেছে। মানুষ কোথায় যাবে, হঠাৎ করে ভোট ভরে যাইতেছে, চরে নিয়ে যাইতেছে, এক একজন যে যেখানে স্থান পাইছে সে ওইখানেই যাইতেছে। কেউ কেউ ঘর বাড়ি ভেঙে রাস্তার মাঝে ফালাই রাখছে, তারপরে দেখা যাবে কোথায় যাওয়া যায়। এ হচ্ছে পরিস্থিতি বর্তমান। দেখেন কিভাবে কি করতেছে নদীতে।
দেখলি এখন কদি কেমন ঠেকতেছে এখন বাইতে যা নিজের বাড়ি ঘর বসা এখন মনে চাই যে বাইকে যায় মনে হয় আগে বাড়ি ঘর বাইকে কারণ রাত্রে এইভাবে ভেঙে নিয়ে গেল গা রাত্রে ভাঙছে না রাত্রে বলতে ফজরের 4টার দিকে এই যে এই সুপ আছে এই যে বরাবর ছিল এইখানে জায়গা ইস দেখ তো খারাপ লাগে রে এই বস্তায় তো ভাবছিলাম আজকে একটু কাজিরহাট যাব, কাজ ছিল। তো ওইখানে না গিয়ে আমি ভাবলাম যে যেহেতু নদী ভাঙতেছে তো ওইখান দিয়ে একটু দেখে আসি কী অবস্থা, তারপরে যাই কাজিরহাটে। তো সেই নিয়ত করে বাড়ি থেকে বের হয়েছি। আয়শা দেখে এই অবস্থা, এটা দেখে আর মনে চায় না আমি যে আবার কাজিরহাট যাব। তো খুবই খারাপ অবস্থা নদীর। আয়শা যা দেখলাম, হয়তো আমি ওরকমভাবে নদী ভাঙন দেখিনি, আমি আয়শা দেখি ভাঙ্গা একটু কমছে। মানুষের কাছে শুনলাম এবং চোখ দিয়ে যেটা দেখলাম যে এত পরিমাণ নদী ভাঙছে যে দেখতেই পাচ্ছেন। মানুষের এখানে কোটি কোটি টাকার সম্পদ ছিল, অনেক ধরনের সম্পদ ছিল এখানে। মানুষ কত সুন্দর করে শখ করে এখানে ঘর তুলছে, বড় বড় করে পাকা ঘর, তারপর আছে বিল্ডিং, টিনের ঘর। তো সব কিছুই কিন্তু ভেঙে নিয়ে গেছে, কারণ এখান দিয়ে বেড়িবাঁধ ছিল, ভাবছে হয়তো আর নদী ভাঙবে না। যেহেতু বেড়িবাঁধের কাজ এদিক দেওয়া হয়েছে, তো আল্লাহ সেই বেড়িবাঁধও নিয়ে গেল, সেই বেড়িবাঁধও কোনো কিছু থামলো না, এখান দিয়েও নদী ভাঙলো। তো একজন মানুষের আমি আইসা শুনলাম, বয়স্ক মানুষ, তো তার হচ্ছে গরিব মানুষ, অসহায়, তার 3টা ঘর ছিল, 3টা ঘরেই চলে গেছে, নদীতে নিয়ে গেছে। একদম নদীতেও সেরকম স্রোত না, এদিকটা সব গাছপালা বেশিরভাগ মানুষ ডলার বলছে, বেশিরভাগ ডলার বললে তো গাছপালা কাটতেছে, ঘর দুয়ার সরাইতেছে, যে যেটা পারতেছে সে ওইটাই করতেছে। আমাদের এখানে কিন্তু অনেক দূরে দূরে মানুষও আসছে, সেখান থেকে আইসাও কিন্তু মানুষকে সাহায্য করতেছে, কারণ খাওয়া দাওয়া না এই নদীতে নিয়ে গেছে, কিছুই ধরে রাখতে পারে নাই। ঘরের মাঝে ছিল হচ্ছে এক মুরব্বি, তার নাতি নাতকুর ছিল। তো কি করব, ঘরের জিনিসেই ধরবো না, নাতি নাতকুর বাচ্চাদেরকে বের করব। তারপরে বাচ্চাদেরকেই বের করে ঘর থেকে আনছে, আর কিছু রাখতে পারে নাই, সব চলে গেছে। তো তা নিয়ে এখানে মানুষ আলোচনা করতেছিল যে আসলে নদী কোথায় ছিল আর কোথায় আসছে। আজ হয়তো এদিক দিয়ে ভাঙছে, কালকে হয়তো আরেক জায়গাতে ভাঙবে, পরশুদিন আমাদের এদিক দিয়েও ভাঙতে পারে। তো এটা বলা যায় না, উপরে আল্লাহ পাক জানে যে কখন আল্লাহ কাকে কিভাবে রাখবে, কী হালে রাখবে, এটাও একমাত্র আল্লাহই জানে, এছাড়া কেউই জানে না। মানুষের কষ্ট দেখলে মনে যে কি চায় যে আহারে আল্লাহ
মানুষকে কিভাবে কি অবস্থায় রাখতেছে, কত কষ্ট করতেছে, আর আমরা তো কত শান্তিতে আছি না। দেখা যায় আপনারা তো কেউ আছেন 10তলা বিল্ডিংয়েও আছেন, 5তলা বিল্ডিংয়েও আছেন, ঘর দুয়ার নিয়ে আছেন, আর এখানে দেখেন মানুষ কত কষ্ট করতেছে, কিভাবে জীবনযাপন পার করতেছে তারা। এটা হয়তো আপনারা না দেখলে বুঝবেন না। দেখেন ঘর দুয়ার ভাঙ্গা কি করব, মানুষ কোথায় যাবে হঠাৎ করে। সব মানুষ, বেশিরভাগ মানুষই হচ্ছে ট্রলার ভরতেছে, মাল সাবানা চড়ে নিয়ে যাইতেছে। কিছু কিছু জিনিস ধরে রাখতে পারছে অনেকে, আবার অনেকে ধরে রাখতেও পারে না, সব পানিতে ডুবিয়ে নিয়ে গেছে। এ হচ্ছে বর্তমান পরিস্থিতি আমাদের এখানে, খুবই অবস্থা খারাপ। যে যেখান থেকে ব্লগটা দেখতেছেন সবাই দোয়া করবেন। আর যদি আমাদের মাঝিঘাটে আশেপাশে কেউ থাকেন জাজিরা থানায়, তো অবশ্যই আপনার আয়সা যে যতটুকু পারেন সাহায্য করবেন। এদেরকে অনেক সাহায্যের প্রয়োজন। এরা এখন এ অবস্থা আছে, একমুঠ যে ভাত খাবে সেই টাকাটাও নাই। ঘর দুয়ার যদি সব পানিতে ডুবিয়ে নিয়ে যায় তাহলে কি রাখতে পারছে? একমাত্র তাদের পরনের পোশাকটা ছাড়া, এছাড়া কিচ্ছু রাখতে পারে নাই। আল্লাহ তুমি সবাইকে রহমত করো, সবাইকে তুমি হেফাজতে রাখো। ড্রেসিং টেবিলটা ভেঙে গেছে। এই গাছটা হচ্ছে কাটছে, সব কারেন্টের সাহায্যে কাটতেছে। দৌড়ছি ড্রেসিং টেবিলটা হচ্ছে ভেঙে গেছে। ড্রেসিং টেবিল ভেঙে গেছে, চুরমার হয়ে গেছে। ঘর ভাঙ্গা তো এই দিক দিয়ে এই যে সব ঘর দুয়ার হচ্ছে ভাঙ্গা নিয়ে আসতেছে, বোটে করে, বড় বোট আছে এখানে, এই যে বোটে করে সব নিয়ে যাইতেছে। এগুলা হচ্ছে যাবে হচ্ছে ওই নদীর ওপারে চর আছে, সেই চরে নিয়ে যাবে সব। একটা বাড়ি ঘরের মাঝে তো আর কম কিছু থাকে না, একটা ঘরের মাঝে সব জিনিসপত্র যে যতটুক পারছে সে ততটুকু নিয়ে যাইতেছে। দেখেন মানুষের জীবনযাপন কিভাবে করতেছে। কোম্পানির লোক হয়ে গেছে। নদীর
কিভাবে নিতেছে দেখছেন মানুষ এমন ভাবে নদীতে ভাঙতেছে একবারে 3-4টা ঘর একসাথে ডুবে নিয়ে গেছে নদীর মাঝখানে পুলিশ এসে পড়ছে পুলিশ এসে পড়ছে তো আমি এখানে আসছি পরে আপনার দিকে মেবি এখানে পর্যাপ্ত পরিমাণ মানুষের আনাগোনা বলতে যে অনেক বার্তা সহযোগিতা করতেছে সবচেয়ে একটা জায়গায় সবচেয়ে বেশি আলোচনা হইতেছে সেটা হচ্ছে কি জানেন একটা মানুষের 3টা ঘর ছিল সে অনেক গরিব তার অবশিষ্ট কিচ্ছু রইল না তার প্রচেষ্টা আপনারা প্রথমে দেখছেন হয়তো এইখানে সবাই আলোচনা হইতেছে আমি এখন যে বরাবর দাঁড়ানো আছে যেদিকে এই সাইডে যত জায়গা এখানে আসলে ঘর মতো কেউ কিছু নিতে পারে না যা ছিল সব শেষ আশেপাশে যে ঘরগুলো আছে সেইগুলো সব সরাই নিয়ে যেতেছে কিছু করার নাই আসলে কি করব জীবন নিয়ে এটা ঘরের কথা অনেকে জীবন নিয়ে বাঁচতে পারতেছে না আমি চ্যানেলে যারা দেখতেছেন দেখেন কোনো স্রোত হয় তার মধ্যে এই অবস্থা আর এই দেখেন অবস্থা আপনি ঘুমাই রয়েছেন কেমন সরাইতেছে এই আল্লাহ ওইটা ভাঙ্গা যাইতেছে না সরাইতেছে ভাঙ্গা যাইতেছে এটা কারণে সরাইতেছে দেখেন না দেখেন জিন্দা নিয়ে গেছে নিয়ে যাইতেছে টাইনে দৌড় দৌড়ে গেছে আপনি পাঠাদা ওয়ালটা ফেলেছে কেমন লাগে না আর বসতে ওই ওয়ালটা দাও না ওই বরাবর ওই যে ভাঙ্গা পড়তাছে ওই যে গাছটা নিয়ে দিব ওই যে দেখেন বাজার রাখছে একটু দেখেন ওই যে নিয়ে যেতেছে যে পুরো ওটা খালি করে রাখছি ভাইয়া তুমি কিনে হচ্ছে তো ওটা পরে যাওয়ার পর টাইনে রাখতেছে দেখছেন আর এই দুটো গেছে আরো তো কতটা রাস্তা গেছে ওনাদের কতটা রাস্তা গেছে এটা মানে বলার বাইরে ওই যে কতগুলো নিয়ে গেছে না ঘর ভিতরে নদীর মাঝখানে যে 3টা ঘর নিয়ে গেছে যারা আছে তারা তো মোটামুটি নিতে পারো কিছু একটা হলে নিতে পারো কিন্তু ওই যে বিল্ডিং গুলো দেখতেছেন এইগুলার কি অবস্থা আপনি একটু চিন্তা করেন এইগুলো মানে আমার মনে হয় যে ভিতরে যে আপনি যে টিউবওয়েল আছে টিউবওয়েল কলটা পর্যন্ত নিতে পারবো না কারণ সময় নেই সময় এই বাসায় পড়বি তো আমাদের এই অবস্থার জন্য আসলে আমরা নিজেরাই মনে হয় দায়ী যদি বলেন কেন কারণ আমরা এরকমভাবে স্থায়ী বেরিবাদ পাই নাই স্থায়ী কিন্তু কোনো কিছু পাই এই জন্য হচ্ছে আমরা নিজেরাই দায়ী এই জন্য আমাদের কপালে এত দূরে বসে আজকে এখানে কালকে আমাদের বাড়ি কাটায় পরশু দিন আরেক জায়গায় এইভাবে চলতেছে আমাদের প্রতিটা নিয়ত 7 জুলাই থেকে এখন হচ্ছে 30 জুলাই আমাদের এই জুলাই মাসটা মানে আমাদের জন্য মানে বাঙালির জন্য খুব একটা খারাপ মাস এটা আমার মনে হচ্ছে মানে প্রত্যেকটা মানুষের বুক খালি করার মাস এই জুলাই মাসটা আমার কাছে মনে হচ্ছে এখানে একটা ব্যাপারটা দেখেন এই যে কয়েকদিন আগে বিমান দুর্ঘটনার একটা অবস্থা খারাপ হয়ে গেল এই জুলাই মাসে আবার আমাদের পদ্মা ভাঙে সব বিলিং করে দিতেছে এদিক থেকে ভাঙতেছে বাংলাদেশে অনেক জায়গায় ভাঙতেছে 20-25টা হ্যাঁ 20-25টা আজকে গেছে এই হচ্ছে অবস্থা ভাবতেও লাগতেছে কষ্ট লাগতেছে দেখতেছেন কি অবস্থা আমি কাজ করতে তো যে যেখান থেকে দেখতেছেন টিভি পডকাস্ট এবং সবাই অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন এবং আমাদের যারা দেখতেছেন জাইলি টাইমস আমাদের পুরো ভিডিওগুলো দেখতে পারবেন এবং
আলার কন্ট্রোল দেখতে পারবেন ওই দিকে ল আমি